আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের যে পরীক্ষার্থীরা আছো, তোমাদের পরীক্ষার শুরু হবে ২১ তারিখ। শেষ মুহূর্তে এসে দুই শ্রেণীর শিক্ষার্থীর অবস্থা খারাপ। তুমি কোন শ্রেণীর এটা একটু বলবা, এবং এই অবস্থার কি সলিউশন সেটা বলে দিচ্ছি। প্রথমত ভাইয়া, তোমাদের অধিকাংশ শিক্ষার্থী একটা ভুল করে, ভাই সবাই তো সাজেশন দিচ্ছে, আমি তো একটা ফলো করব ভাই, আমি যে কোনো একটা চ্যানেলের ক্লাস দেখব, কমন আসলে আসলো, না আসলে তাদেরকে ইচ্ছে আমাদের গালিগালাজ করব। তোমার জন্য বেদনা। কেন ভাইয়া? শোনো, আল্লাহ তোমার একটা ব্রেন দিছে না? শেষ 10টা দিন কোনো চ্যানেলের কোনো সাজেশন, এমনকি আমার সাজেশনও, কোনো একটা নির্দিষ্ট চ্যানেলের নির্দিষ্ট একটা সাজেশনের উপর যদি তুমি মনে করো যে তুমি 100% কমন পাবা, তাহলে এটা তোমার ভুল ধারণা। আল্লাহ তোমাকে ব্রেন দিছে, তোমার কাছে টেস্ট পেপার আছে, তোমার কাছে মেইন বই আছে, মেইন বইয়ের যে অনুশীলনী আছে, মেইন বইকে আমি সবসময় বলি মায়ের দুধের মতো, সবচেয়ে পিওর জিনিস পৃথিবীতে। এই জিনিসটা হাতের কাছে রেখে টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করো। নতুন টপিক ধরিও না, ঠিক আছে, বাট এই সিদ্ধান্তহীনতায় ভুগিও না যে ভাই আমার অনেকে টেক্সট করতেছে যে ভাই আমি কোন চ্যানেলের সাজেশনটা ফলো করব, এরা এইটা দিচ্ছে, ওরা ওইটা দিচ্ছে। ভাই তোমারই তো একটা চমৎকার ব্রেন দিছে আল্লাহ, তুমি অ্যানালাইসিস করো টেস্ট পেপার থেকে কোন টপিকগুলো গত বছর আসছে, বা তুমি 4-5টা বোর্ডেরটা যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি নিজে নিজে সবচেয়ে বেস্ট সাজেশনটা তুমি নিজে মেক করতে পারবা আমাদের সবার চেয়ে। এবার আসো ভাইয়া সেকেন্ড আরেকটা টাইপ স্টুডেন্ট, যাদের অবস্থা ধরো যে আরও খারাপ, ওরা কোনোটাই পড়তেছে না, ও ভাবতেছে আমার এদের হবেই না। ভাইয়া 9টা দিন আছে না, প্রতিটা দিন সূর্য ওঠে তোমার জন্য, সূর্য ডোবেও তোমার জন্য। আল্লাহ ওই কোরআনে বলছে না, ইন্নি জাহিলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলছে কি, আজাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আবার কি করছে, তোমার এনে প্রাউড করে বলছে ইন্নি আলামু মা লা তা'লামুন, মানে এদের এনে আমি যা জানি তোমরা জানো না, এরা সব পারবে। তো তুমি কিন্তু সেই ব্যক্তিটা যারা নিয়ে আল্লাহ এই কথাটা বলছিল। তো জাস্ট 9টা দিন যদি জাস্ট এই একটুখানি গুছিয়ে নিজের মতো করে নিজের একটা রুটিন করে, অনেকের ইংলিশে ঝামেলা, তুমি ইংলিশে বস, এই জন্য ঘুমায় থাকবা, তোমার ম্যাথে প্রবলেম, নিজের দুর্বলতাটা খুঁজে বের করে সেই অনুযায়ী যদি একটু নিজের সর্বোচ্চটুকু দাও, আল্লাহ কোনো পরিশ্রমীকেই কখনো ব্যর্থ করে না। শেষে একটা কথা বলে শেষ করি ভাইয়া, অনেকে বলো না যে ইহুদিদের এত টাকা পয়সা কামনে ইসরায়েলের, ভাই ওরা পরিশ্রমী, ঠিক আছে, তুমি পরিশ্রম করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সর্বোচ্চটুকু একটা রেজাল্ট দান করবেন। এতে তুমি যেই ধর্মেরই হও, যেই মতেরই হও, যেই দলেরই হও না কেন, আমাদের শেষ ধর্ম, একমাত্র ধর্ম পরিশ্রমের ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বাবা মার মুখ উজ্জ্বল করার মতো একটা রেজাল্ট করার তৌফিক দান করো। সবাই এই এক্ষুনি রিলসটা বন্ধ করে যাও টেবিলে গিয়ে পড়া শুরু করে দাও। আল্লাহ হাফেজ।